This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং আমরা সবাই একটা ডেলিগেশন এসেছিলাম। আপনারা জানেন যে বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী, সেকশন 28 রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে। এইগুলো আমাদের ডিমান্ড ছিল। বাদবাকি এই ডিমান্ডই মুখ্যত যেটা মাননীয় মন্ত্রী বললেন ফিরহাদ হাকিম মহাশয়, এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যর জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো জিনিস, একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার, যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার, এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন, আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি। আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন, সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা? আর সেই তথ্য নিয়েও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি, আগামী দিনে আরো বেশ কিছু। সংখ্যাটা কত? হাজার হাজার হবে, হাজার হাজার লক্ষ লক্ষ। এটা একটা এক্সাম্পল দিই। সেই বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন? আমরা বললাম তো, আমাদের ফিরহাদ হাকিম তো বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন, যে চক্রান্ত বিজেপি এবং নীরবতা পালন করছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের কাঁপতে হবে। যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই, এটা আপনারা কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের সাফাই এটা একদম অবশ্যই একটা আইওয়াশ, এটা কোনোদিনও হতে পারে, এটা আইওয়াশ, এটা হবে কেন না? হতে পারে না, এটা হবে কেন? এটা চক্রান্ত। ওটাই তো আলফা দিয়ে বলছে, ওই অ্যালফাবেট দিয়ে দিয়েছে। আগে যেরকম যেটা ফিরহাদ হাকিম বললেন, আগে পার্লামেন্ট। শুরুতেই আসি একটা পজিটিভ খবরে। একটা সময় ছিল বাড়িতে বাড়িতে আরাম কেদারা থাকতো, এখনো হয়তো কিছু বাড়িতে আছে। সেই শব্দটা একটু ঘুরিয়ে বলছি, আরাম কেদার বা আরামে কেদার।
বলছি কারণ আছে, কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা এমন একটি প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে যাতে আরামে কেদারনাথ পৌঁছে যাবেন পুণ্যার্থীরা। 9 ঘন্টার পথ মাত্র 36 মিনিটে সোনপ্রয়াগ থেকে সরাসরি কেদারনাথ পর্যন্ত চালু হবে এই রোপওয়ে। যে রোপওয়ে আমরা গুলমার্গে দেখেছি, আমাদের দার্জিলিংয়েও দেখেছি, তেমনই রোপওয়ে, তবে ছোটখাটো রাস্তার জন্য নয়। কেদারের রোপওয়ে হবে প্রায় 13 কিলোমিটার লম্বা। শুধু কেদারনাথ নয়, আরও একটি রোপওয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। উত্তরাখণ্ডের আরেক তীর্থক্ষেত্র হেমকুণ্ড সাহিব, 10 ঘন্টার রাস্তা পৌঁছানো যাবে মাত্র 42 মিনিটে। গোবিন্দ ঘাট থেকে রোপওয়ে চলতে শুরু করবে, ঘাঘারিয়া হয়ে হেমকুণ্ড সাহিব যাবে। এর সুবিধা পাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পর্যটকরাও। দুই তীর্থস্থানের উন্নয়নের সিঁড়ি আপনাদেরকে দেখালাম। এবার আর এক তীর্থভূমির কথা বলবো, হুগলির ফুরফুরা শরীফ। এখন চলছে ধর্মীয় উৎসব ইসাল এ সওয়াব। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদা তোহা সিদ্দিকী। ফুরফুরার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন, উৎসবের সরকারি বরাদ্দে কাটমানির চক্রান্ত এমন অভিযোগও তুলেছেন তোহা সিদ্দিকী। পীরজাদার নিশানায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী। ফুরফুরায় কি ফুরফুরে নেই তৃণমূল? প্রশ্ন তো উঠবেই। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ইসলে সব, যার বয়স হচ্ছে 134 বছর। ঠিক এভাবেই ফাল্গুনে 3 দিন ধরে চলা ইসালে সওয়াবের গুরুত্ব বুঝিয়েছেন তোহা সিদ্দিকী। মুসলিমদের এমন ধর্মীয় উৎসবের মধ্যে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলে দিলেন তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদা। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরো দেওয়া হোক। আর এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? শুধু এই প্রশ্ন তুলেই থামেননি তোহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে উৎসবের বরাদ্দ থেকে তৃণমূল কাটমানি খাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তোহা সিদ্দিকী। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। বিপুল টাকার কাটমানি অভিযোগ তোহার। হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য বলছে না। তোহা সিদ্দিকীর নিশানায় হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আর স্নেহাশিস, আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে। বুধবার ইসালে সোয়াবের প্রশাসনিক অনুষ্ঠানে পীরজাদাদের না ডাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উৎসবে সরকারি বরাদ্দ কত, স্নেহাশিস তার সরাসরি উত্তর দেননি। তা নিয়ে প্রতিক্রিয়া চাইতে বেরিয়ে আসে তোহার ক্ষোভ। ফুরফুরা উন্নয়ন নিয়ে মন্ত্রী মিথ্যে কথা বলছেন, এমন কথাও খোলাখুলি বলে দিয়েছেন তোহা সিদ্দিকী। সরকার সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত সেটা যা লাগবে সরকার সেটাই দেবে। আপনারা প্রশ্ন করেছেন মুসাফিরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব। মুসাফিরখানা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা মুসাফিরখানা চালু আছে, ওটা নিয়ে কোনো সমস্যা হয়েছে। কত বড় ঝুটা, মুসাফিরখানা চালু হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ইসলে সবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়। তোহা সিদ্দিকের ঢঙেই গঙ্গাসাগর ও ফুরফুরার তুলনা টেনে রাজ্য সরকারের সমালোচনা নওশাদ সিদ্দিকীর। গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মেলাগুলো হয় সেখানেও সরকারের বিভিন্ন পরিষেবা দেয়, সেই তুলনায় ফুরফুরা পরিষেবা তো কিছুই না, তুচ্ছ। কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স থাকে দেখেছি, এখানে একটা ভালো অ্যাম্বুলেন্সও পাওয়া যায় না। তৃণমূলের অন্যতম হাতিয়ার সংখ্যালঘু উন্নয়ন, অথচ মুসলিমদের তীর্থভূমি ফুরফুরা শরীফেই যদি উন্নয়ন না হওয়ার অভিযোগ ওঠে, কাটমানির অভিযোগ ওঠে, তবে কি ঘাসফুলের বিড়ম্বনা লাফিয়ে বেড়ে যাচ্ছে না? সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। ফুরফুরায়
আদৌ কি তৃণমূল কংগ্রেস ফুরফুরে রয়েছে, এই প্রশ্ন যখন উঠছে তখন বিজেপি ছেড়ে কথা বলবে কেন? সজল ঘোষ, শঙ্কর ঘোষের বক্তব্য শুনুন। মমতাকে আড়ালে রেখে কথাটা ভুল। মমতাদিকে কনফিডেন্সে রেখে হ্যাঁ, ধর্মের আড়ালে অধর্ম করছে, কাটমানি খাচ্ছে তৃণমূল, এ কথাটা একদমই সত্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে হিন্দুরা কেউ ওনাকেই সুযোগ দেবেন না, আর যাদের দুধ এবং লাথি উনি খান, হ্যাঁ, তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে। এই বিষয়ে আমি খুব একটা কিছু জানি না, বলতে পারি। ওনারা পারিবারিক ব্যাপার। তহাবাবু মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুরহিত হলেও পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে। অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু টার্গেনিং করার জন্য, ফলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারবো না। পীরজাদার মন্তব্যে একটি বিষয় স্পষ্ট, কাটমানির অভিযোগ তুলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ফেরহাদ হাকিম, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন ত্বাহা সিদ্দিকী। যত নিশানা শুধু মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এর পিছনেও কি প্রবীণ নবীন ক্যাম্পের লড়াইয়ের রেশ রয়েছে নাকি? উত্তর খুঁজছে বঙ্গের রাজনৈতিক মহল। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন হয়েছে, আমি তার জন্য সত্যিকার মনে প্রাণ দিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ববি হাকিমকে ধন্যবাদ জানাই। আমাদের কল্যাণ ব্যানার্জি উনি 2 থেকে 3 বার ঘুরে গেছেন এবং বারে বার উনি খবর নিচ্ছেন। আর সেনাশিস, আমি আবার বলছি, সবাই মনে করবেন সেনাশিসের বিরুদ্ধে তহসিদি কথা বলে, মানে অনেকে বলবো হয়তো। সেনাশিস আজকে ওর মুখটা আমি দেখলাম, মানে আপনাদের এর মাধ্যমে ক বছর পরে ও যদি সত্যিকারের মানে মানে এমএলএ বলে দাবি করে, চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। পরের খবরে আসি, বীরভূমের দেউচাতেও কি ফুরফুরে নেই রাজ্যের শাসক দল? কয়লা খনি খননের কাজ শুরু হয়েছিল, কিন্তু হঠাৎই সব বন্ধ। এমনই অবস্থায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। From tomorrow it will begin. Everything is ready. It is coming up. Second largest coal field. আমরা কাল থেকে শুরু করব কাজ। ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চেই সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দাবি, এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের 2য় বৃহত্তম কয়লা ব্লক হতে চলেছে এই দেউচা পাচামি। মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গেই কাজ। পরদিনই অর্থাৎ 6 ফেব্রুয়ারি ভিত পুজো হয় দেউচা পাচামিতে। জেলা শাসকও জানান, পরিবেশ নষ্ট না করে প্রথমে ব্যাস্টল সরানোর কাজ হবে। মুখ্যমন্ত্রীও সন্তুষ্টি প্রকাশ করেন। দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন। আই স্যালুট টু দেম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এ লট। হঠাৎই সেই খনন কাজ বন্ধ দেউচায়। কেন? মার্চের প্রায় শুরু থেকেই আদিবাসীদের একাংশের বিক্ষোভ। প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, আর চরকা কেটে বিক্ষোভও চলছে আদিবাসীদের। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বৃহস্পতিবারও পরিস্থিতির কোনো বদল হয়নি, কাজ বন্ধ, ইন্টারনেটও বন্ধ। দেউচার আদিবাসীদের সঙ্গে কথা বলার জন্য মানবাধিকার সংগঠন এপিডিআর-এর একটি টিম বীরভূম গেছিল। তারা পুলিশের বাধার মুখে পড়ে বলে অভিযোগ। পুলিশের গাড়ি ছিল, আমরা যখন যাচ্ছিলাম পেছনে পুলিশের গাড়ি ছিল। তারপরও আমরা এই হুলিগানিজমের মধ্যে পড়লাম এবং সেই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাদের এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের রেখে দেওয়া হলো। তাতে আমরা কিন্তু কোনো রকম প্রশাসন থেকে কোনো সাহায্য পাই। নবান্নের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে 35,000 কোটি টাকার লগ্নির পাশাপাশি অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তারপরও কাজ শুরুর পর থমকে গেল কেন? শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? কি হচ্ছে ওখানে? নেট কানেকশন বন্ধ রাখা হয়েছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, কি কারণে? তাহলে এত বড় প্রজেক্ট কাজ যার জন্য হচ্ছে, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের ইচ্ছা নেই, তারা এটা দিতে চাইছে না। ওদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, ওদেরকে বুঝিয়ে প্রপার রিহ্যাবিলিট না করা পর্যন্ত দেউচা পাচামির যে প্রকল্প, আমার মনে হয় না যে সেই প্রকল্প রূপান্তর হবে। আমার যদি সবকিছু খোলামেলা থাকে, আমার যদি লুকোচুরি খেলার দরকার না পড়ে, আমার যদি স্বচ্ছতা থাকে, সবাই দেখতে পারে, অসুবিধা কি আছে? এইটাই তো বলতে চাইছিলাম। সরকারের উচিত শ্বেতপত্র প্রকাশ করে বলে দেওয়া, এই করবো। এই তো 1.5 লাখ লোকের চাকরি হবে ভাই, সেখানে শুরুতেই যদি কাজ আটকে যায়, ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাহলে সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। ইন্টারনেট পরিষেবা
বন্ধ করবার পেছনে একটা কারণ থাকে, যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বলা হয়, তাহলে দেউচা পাচামি নিয়ে যে কোনো এক রহস্য, যে রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন, সেটা যাতে গোপনে থেকে যায়, তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী দেউচা পাচামি নিয়ে কিরকম জালিয়াতি করছেন, আমি শব্দটা উচ্চারণ করলাম। মানুষ, বিশেষত মহিলারা, আমি কুর্নিশ জানাচ্ছি ওই মহিলাদের, বিশেষত আদিবাসী মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের, যারা ওখানে জড়ো হয়ে আপত্তি করেছেন এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারকে ফাঁস করেছেন। ক্ষোভ বিক্ষোভ চলবে নাকি দ্রুত খোঁড়াখুড়ি শুরু হবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া প্রথম বৈঠকে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মার্চের মাঝামাঝি জেলা নেতৃত্বকে নিয়ে আলাদা বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24-এর নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা, সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে, উকিল টুকিল আছে, তারা স্টেটমেন্ট দেয়, তারা দেবেন, আমাদের দেওয়ার বিষয়।